প্রিয় বন্ধুরা, সামনেই পরীক্ষা। তোমাদের পরীক্ষার উপপাদ্যের সম্পূর্ণ কমন বিস্তারিত বলবো, যেগুলো করে গেলে তোমরা 100% উপপাদ্যে কমন পাবে। তো কোন উপপাদ্যগুলো দেখে যেতেই হবে এবং শেষে তোমাদের দুটো উপপাদ্য বলবো যার মধ্যে থেকে এবছর আসার সর্বাধিক চান্স রয়েছে, এবং যারা উপপাদ্যে দুর্বল তাদের জন্য একটা ইম্পর্টেন্ট বিষয় বলবো। কাজে সম্পূর্ণ ভিডিওটা দেখো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। তো শুরুতেই বলে রাখি, এই ভিডিওটা তৈরি করার আগে সমস্ত 10 বছরের কোন কোন বিষয় কি এসছে পরীক্ষায় সমস্ত কিছু অ্যানালাইজ করে তারপরেই কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি। কাজে এই ভিডিওটার জন্য পরিশ্রম লেগেছে, তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি পরিশ্রম করতে রাজি। তোমাদের দাদাভাইকে উদ্দেশ্য করে কিছু একটা কমেন্ট করে দিয়ে ওটাই আমি অনেক বেশি খুশি। তো এই ক্ষেত্রে এই এক এক করে উপপাদ্যগুলো বলবো এবং শেষে বললাম দুটো ইম্পর্টেন্ট উপপাদ্য বলবো, যে 32 উপপাদ্য এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রমাণ করো ব্যাস নয় এরূপ কোনো জায়ের ওপর বৃত্তের কেন্দ্র ও লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এইটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখে যাবে। এবং উত্তর কোথা দিয়ে পাবে সেটাও আমি বলে দিচ্ছি, যাতে যেভাবে লিখলে তোমরা 5-এ 5 পাবে। তারপরে দ্বিতীয় উপপাদ্য, এটাও এবারের জন্য ইম্পর্টেন্ট। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে? এটা দিয়ে শর্ট কোশ্চেনও আসতে পারে, প্রয়োগও দেয় অনেক সময়। তো এটাও দেখে যাবে, এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার হচ্ছে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাই তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে সংযোজক সরলরেখার দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে। এটা লেখা হয়নি, এখানে লেখা হয়নি। কি বললাম? কোনো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, স্পর্শবিন্দু সঙ্গে সংযোজক সরলরেখার দৈর্ঘ্য সমান এবং কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে, ঠিক আছে? এটা উপপাদ্য নম্বর 41, ঠিক আছে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে উপপাদ্য নম্বর 48, প্রমাণ করি যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে লম্ব দুপাশে যে দুটি ত্রিভুজ উৎপন্ন করে তারা সদৃশ এবং মূল ত্রিভুজের সাথেও তারা সদৃশ হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, এটাও দেখবে। 40 নম্বর উপপাদ্য, ঠিক আছে? প্রমাণ করি যে কোনো বৃত্তের স্পর্শক এবং স্পর্শকামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। এরপরে এটা মোস্ট ইম্পর্টেন্ট, প্রমাণ করি যে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দু কেন্দ্র দুটির সংযোগ সরল রেখাংশের ওপর অবস্থিত হবে। তো এই যে উপপাদ্যগুলো বললাম, এই উপপাদ্যগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। তাছাড়া আরও একটা উপপাদ্য হালকা দেখে যেতে বলবো, কারণ রিপিটেশনও হয়। তো সেক্ষেত্রে তোমরা পিথাগোরাসের যে উপপাদ্যটি আছে সেটাও দেখে যাবে। তোমরা জানো যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং অপর দুটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, ঠিক আছে? তো এটা দেখে যাবে, একবার চোখ বুলিয়ে যাবে, আসার চান্স নেই বললেই চলে, তাও কোনো সময় রিপিটেশন আসে, সেই কারণে বলে দিলাম। আর এইগুলোর মধ্যে যারা হয়তো মনে করছো সব কমপ্লিট করতে পারবো না, তাদের জন্য দুটো উপপাদ্য বলবো যেটা এবছর আসার সর্বাধিক চান্স রয়েছে। একটা হচ্ছে 42 নম্বর উপপাদ্য, এই যে উপপাদ্যটি বললাম এটা। আর আরেকটা উপপাদ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 32, 42, 32 দুটো খুব ইম্পর্টেন্ট। 32 নম্বর খুব ইম্পর্টেন্ট, যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা বৃত্তের কেন্দ্র লম্ব অঙ্কন করলে লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আর যেটা বললাম যে 42 নম্বর উপপাদ্য যেটা রয়েছে, যে দুটো বৃত্ত পরস্পর, এটাও ইম্পর্টেন্ট। এবং তার থেকেও একটু বেশি যে ইম্পর্টেন্ট যদি বলি তাহলে কিন্তু এটা উপপাদ্য নম্বর 41, ঠিক আছে? কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তা কেন্দ্রের সাথে সমান এবং কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করে, এটা মানে 41 নম্বর উপপাদ্য, এটাও ইম্পর্টেন্ট। এই তিনটে দেখে গেলে ওখান থেকে তোমরা মোটামুটি কমন পাবে, ঠিক আছে? তো এগুলো খুব ভালো করে দেখবে। এছাড়া উত্তর সহ কি কোন প্যাটার্নে তোমাদের লিখতে হবে যাতে 5-এ 5 ফুল মার্কস তোমরা পাও, তার জন্য তো মাধ্যমিক সাজেশন ব্রহ্মাস্ত্র কোর্স রয়েছে তোমাদের জন্য। যারা এখনো পর্যন্ত মাধ্যমিক ব্রহ্মাস্ত্র সাজেশন কোর্স জয়েন করোনি, এখনই জয়েন করো। প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রাখছি অ্যাপের, ওখান থেকে গিয়ে উত্তর সহ
প্রত্যেকটা পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি প্রশ্ন সহ উত্তর ধরে ধরে করে দেওয়া আছে। বিগত 10 বছর ধরে 98% 96% মানে 90% অ্যাভাব কমন এসছে এবং এখান থেকে প্রচুর ছাত্রছাত্রীর সাফল্য পেয়েছে। তো সেক্ষেত্রে তোমরা আমাদের পরিবারের যে অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করো ও সেখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল থেকে সমস্ত কিছু পেয়ে যাবে। আর এখন তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্টও রয়েছে। তো তোমরা যদি তোমাদের সম্পাদ্য সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাও সম্পাদ্য, ঠিক আছে? তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওতে সম্পাদ্য নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।